নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি সবার ফেভারিট একটা রেসিপি নিয়ে। সেটা হলো ভেটকি মাছের পাতুরি। তো সেটা করতে আমার ফার্স্ট যেটা লেগেছে, এরকম কলা পাতাগুলো যেটা হয়, কলা পাতাগুলো ভালো করে ধুয়ে সেগুলো গরম জলে এইভাবে আমরা পরিষ্কার করে ঢুকিয়ে রেখেছিলাম, তাতে নরম হয়ে যায়। তারপর যেটা রয়েছে দেখো, মাছগুলো এরকমভাবে কেটে আনা হয়েছে। ওটা বাজারে গেলেই মাছগুলো এভাবেই কেটে দেবে, যখনই বলবে পাতুরি করা হবে। সেটার মধ্যে একটুখানি নুন আর একটুখানি লেবু দিয়ে রাখলাম। সেটা ভালো করে একটু মেখে রাখবো। মেখে রাখার পর কিছুক্ষণ রেখে দেব। হ্যাঁ, আমি এটা ফ্রিজেই রেখে দিয়েছি। ভালো করে মেখে দিলে তাহলে মাছটা না একটু নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে সেটা। এরপর যেটা আমি করেছি সেটা হচ্ছে, আমি কালো সর্ষে নিয়েছি। এখানে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই নেওয়া যায়। আমি কালো সর্ষের সাথে পোস্ত নিয়েছি, সেটা বেটে নিয়েছি। সেটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো। তারপর দেখো, বাটাটা এই রকম হয়েছে। যেহেতু আমার 8 পিস মাছ ছিল, তাই আমি বাটাটা এরকম নিয়েছি। নেওয়ার পর এই বাটাটার মধ্যে একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর তার সাথে যেটা দিয়েছি একটু টক দই দিয়েছি। আমার বাড়িতে নারকেল ছিল না, তা না হলে একটু নারকেল কুচি দিলেও ভালো লাগে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভালো করে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে মেশানোটা বেশ স্মুথ হয়। ভালো করে মেশানোর পর দেখো এই রকম একটা হয়েছে টেক্সচারটা। সব কটা মাছই আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর মাছগুলো ভালো করে এটার মধ্যে মেখে রেখেছি। কেমন মেখে রাখার পর প্রত্যেকটা মাছই দেখো আস্তে আস্তে করে মাখছি, এপাশ ওপাশ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কলা পাতাগুলো যেমন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, অথবা তাওয়ায় সেকেও নেওয়া যায়, যাতে কলা পাতাগুলো ভেঙে না যায় ভাজ করার সময়। তারপর ওটা হলো গিয়ে জলটা মুছে নিয়ে এক একটা মাছ এরকমভাবে দিয়ে দিলাম। যে যতটা গ্রেভি খাবে একটু কমই এখানে সর্ষে বাটাটা দিতে হবে, কারণ খুব বেশি দিয়ে দিলে পাতা থেকে আবার বেরিয়ে যেতে পারে। তো এটার ওপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এটা ভালো করে চারপাশ দিয়ে বাঁধলাম। ঠিক আছে, এরকম দুটো ফোল্ড করলাম, তারপর ওপরে আর নিচে আবার দুটো ফোল্ড করে দিলাম, যাতে ভেঙে না যায়। একটু খেয়াল রাখতে হবে, তা না হলে তেলে দিলেই সেটা ফেটে যাবে, বেরিয়ে আসবে। তারপর এভাবে করে সুতো দিয়ে আমি বেঁধে দিয়েছি। অনেকে এটা কাঠি দিয়েও বাঁধে, যার যেটা চয়েস। আমি সুতো দিয়ে বেঁধেছি। সুতো দিয়ে বাঁধার পর দেখো, আমি হলো গিয়ে কড়াইয়ে, ননস্টিকের কড়াই নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে এরকম করে আস্তে আস্তে সাইড করে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি একবারে যেটা দিয়েছি 4খানা দিয়েছিলাম। তো এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়েছি। একদম স্টিম করে করতে হবে ব্যাপারটা। তারপর আস্তে আস্তে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর দেখো, একটু কিছুক্ষণ পর থেকেই কলা পাতার একটা সুন্দর গন্ধ চলে আসবে। এই রকমভাবে দেখো করে রেখেছি। করে রাখার পর ফাইনালি যে লুকটা এসছে, এই দেখো, জাস্ট জাস্ট ফাটাফাটি লাগবে। একবার, আশা করি সবাই বানিয়েছো, একবার এভাবেও বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর দেখো মাছটা কেমন নরম হয়ে গেছে। তো এই রকমভাবে ভেটকি মাছের পাতুরি বানিয়ে নাও, আর সাথে গরম ভাতের সাথে তো কেমন লাগবে বুঝতেই পারছো। আমাদের বাঙালিদের ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো গরম ভাতের সাথে আমি তো খেতে বসে পড়লাম। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। টাটা এখনের